আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে যেখানে আসছি এটা হলো হাঁটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি। যেমন আমার পাশে দিয়ে এখানে সরকারি যে ঘর দেওয়া হয়েছে, ঘরের পাশে এখানে একটা কৃষি খামারে আসছি। এই কৃষি খামারটা এই কৃষি খামার হলো আপনার আমাদের সুজন মাঝি ভাই, একজন প্রান্তিক কৃষক। আশা করি আপনারা সবাই উনাকে চিনেন, কিংবা উনার আরো কয়েকটা প্রতিবেদন আমি দিয়েছি। বিভিন্ন রকমের বড় ধান করছে, ধানের শ্বাস আপনারা দেখতেছেন। ধানের প্রচন্ড এই খাটাখাটির পরে উনি ইনশাআল্লাহ অনেকটাই সাফল্যর পথে আছে। উনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূর্ণ করে সেই দোয়াটা করি। এই যে দেখেন, এটা পুরাটাই হলো উনার ধানের শ্বাস। সুজন মাঝি ভাই এখানে যে ধানের শ্বাস করছে, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ধান প্রচুর পরিমাণে হইতেছে। তবে হ্যাঁ, আমাদের এই জনবহুল বাংলাদেশে অনেকটাই খাদ্যের চাহিদা আছে, কিন্তু জনসংখ্যা বাড়তেছে। প্রিয় দর্শক, জনসংখ্যা বাড়তেছে কিন্তু জমিন বাড়তেছে না। প্রতি বছরে বছরে আমাদের এই বাংলাদেশে হাজার হাজার কানি জমিন বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হওয়ার কারণ হলো আমরা বাড়িঘর করতেছি, নতুন বহুতল ভবন করতেছি, কিন্তু আমাদের চাষের জমিনগুলো আমরা বাড়ি করে ফেলতেছি, চাষাবাদ হচ্ছে না। তাই আপনাদের প্রতি আমি বিনীত আহ্বান জানাইতেছি, আপনাদের যদি খালি জমি থাকে সেই খালি জমিনে আপনারা চাষাবাদ করুন। আমার এই সুজন মাঝি প্রান্তিক কৃষকের মতো আপনারা এই হিসাবে চাষাবাদ করলে ইনশাআল্লাহ আমাদের অভাব অনটন সব কিছু আমাদের চলে যাবে। তাই আপনাদের প্রতি আমি অনেকটাই আহ্বান জানাইতেছি। প্রিয় দর্শক, আপনারা এই সুজন মাঝি ভাই কিভাবে চাষাবাদ করছে সেই হিসাবে আপনারা চাষাবাদ করবেন। দেখেন, ওনার ধানের ফসল অনেকটাই ভালো। উনি সম্পূর্ণ পোকা দমন করতে পারছে, কিন্তু এখানে কোনো পোকামাকড় নাই। ধানের যে শাখাগুলা উঠে আসতেছে কিংবা ধানগুলা বের হয়ে আসতেছে, খুব অনায়াসে এখানে আসতেছে। এখন চলতেছে চৈত্র মাস, হয়তো বৈশাখ মাসের শেষ উনি এখান থেকে ধানগুলি কেটে ঘরে উঠাতে পারবে ইনশাআল্লাহ। এই কৃষকের মুখে হাসি, উনার মুখে হাসি ফুটতেছে। তাই আমি সকল কৃষকের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারাও এই সুজন মাঝি ভাইয়ের মতো এইভাবে চাষাবাদ করেন, তাহলে আমাদের বাংলাদেশকে আমরা নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। সেই আহ্বান রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।